হ্যালো বন্ধুরা, বেসিক ইনফোতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপসে টাকা রিচার্জ করতে পারি। তো সকল প্রসেসটাই আজকে আমরা দেখাবো। অনেকে হয়তো ভাবছেন যে ব্রিলিয়ান্ট অ্যাপসে টাকা রিচার্জ করলে যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়, মানে ব্রিলিয়ান্ট অ্যাপসের মার্চেন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কি তারা টাকাটা মেরে দিবে কিনা। তো আমরা আজকে A to Z দেখাবো। তো চলুন শুরু করা যাক। অনেকে হয়তো ইতিমধ্যে জেনে যাবেন যে ব্রিলিয়ান্ট অ্যাপসটা হচ্ছে যে কম খরচে আমরা বাংলাদেশের যে কোনো নাম্বারে যে কোনো সময় কম খরচে কথা বলতে পারি বা ফোন কল করতে পারি। তো আমরা এখন হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপসের ভিতরে চলে আসছি। এখান থেকে আমার মাই ব্যালেন্সটা যদি দেখাই, এই মুহূর্তে আমার আছে 28 টাকা 12 পয়সা। তো আমরা এটা অ্যাড ব্যালেন্স করতে চাইলে মানে বিকাশ থেকে কীভাবে আমরা ব্যালেন্স রিচার্জ করতে পারবো, ব্যালেন্সটা শেষ হলে সেক্ষেত্রে করণীয় কীভাবে রিচার্জ করতে হয় বা পুরো প্রসেসটা আমরা দেখাই দিব। তো অনেকেরই হয়তো ধারণা যে টাকাটা মার্চেন্ট অ্যাকাউন্ট বা ব্রিলিয়ান্ট অ্যাপসের নাম্বারে পাঠিয়ে দিলে সেক্ষেত্রে টাকাটা মার যায় কিনা বা মার যাবে কিনা। তো আমি A to Z দেখিয়ে দিচ্ছি যে আমারটা যদি মার না যায় হয়তো আপনারটাও যাবে না আশা করা যায়। প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত মাই ব্যালেন্সে যাবেন। মাই ব্যালেন্সে যাওয়ার পরে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এখানে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, রিচার্জ অ্যামাউন্ট এই লেখাটা আসছে। আপনার নাম্বারটা দেখাবো, ব্রিলিয়ান্ট নাম্বার, তারপর ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা আবারও বলছি 28 টাকা 12 পয়সা আছে এই মুহূর্তে। আমি রিচার্জ করে দেখাচ্ছি 20 টাকা। আমি আপনাদের দেখানোর জন্য 20 টাকা রিচার্জ দিচ্ছি। রিচার্জ দেওয়ার পর এখানে প্রোমো আছে, রেফারেল কোড, আমি এগুলো দিচ্ছি না, ওইগুলোর প্রয়োজন নেই আমার। আমি জাস্ট 20 টাকা রিচার্জ দিব, আমার কোনো প্রোমো কোড নাই বা রেফার কোড নাই। আমি রিচার্জে ক্লিক করলাম 20 টাকা দিয়ে। 20 টাকা রিচার্জে ক্লিক করার পর এখানে দেখেন আমার রিচার্জ অপশনগুলো দেখাচ্ছে, মানে ব্রিলিয়ান্ট অ্যাপস যেই সব পদ্ধতি থেকে আর কি রিচার্জটা করাতে দিবে। তো বিকাশ পেমেন্ট, নগদ, রকেট বা এই অনলাইন যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে সেগুলো। তো যাই হোক, আমি এখন প্রথম জাস্ট এটা বিকাশ, নর্মাল ইউজারদের জন্য যেটা বিকাশ, আমি এটা থেকে দেখাচ্ছি। তো আমি বিকাশে ক্লিক করলাম। উপরে দেখেন ব্যালেন্সটা আবারও দেখাচ্ছি 28 টাকা, আমার নাম্বার ঠিক আছে। বিকাশে ক্লিক করলাম। আমি বিকাশ থেকে রিচার্জ করতে চাই কয় টাকা, 20 টাকা। এ হচ্ছে আপাতত আমার ডিসিশন। তারপরে এখানে আমাকে দেখাচ্ছে যে বিকাশ মার্চেন্ট একটা নাম্বার দিল আমাকে, যে এই নাম্বারে বিকাশ মার্চেন্ট করা আছে, মানে এটা হচ্ছে আমার ব্রিলিয়ান্ট অ্যাপসের তরফ থেকে কিন্তু এই তথ্যটা দিচ্ছে আমাকে। বিকাশ মার্চেন্ট অ্যামাউন্ট আমি 20 টাকা নির্ধারণ করছিলাম, সিলেক্ট করছিলাম। তারপরে রেফারেন্স হিসেবে আমার নাম্বারটা শো করছে, কাউন্টার নাম্বার 1। এখানে চাচ্ছে হলো ট্রানজ্যাকশন আইডি। আমি তো টাকা পাঠাই নাই, টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবো, সেই ট্রানজ্যাকশন আইডিটা এই ফাঁকা বক্সে পাঠিয়ে সাবমিট করলে আমার টাকা রিচার্জ করে দিবে তারা। এখন আমার কাজ হচ্ছে বিকাশে গিয়ে এই যে বিকাশ মার্চেন্ট এই নাম্বারে 20 টাকা পাঠিয়ে দেওয়া। তো আমরা এখান থেকে এখন বের হব, মিনিমাইজ করে আমরা চলে যাব বিকাশে। আমার বিকাশ অ্যাপটাতে যদি ওপেন করি, এখানে গিয়ে নর্মালি যেভাবে আপনার পিনকোড দিয়ে বিকাশে প্রবেশ করেন ঠিক সেইভাবে বিকাশে প্রবেশ করবেন। আমরা এখানে পিনকোড দিয়ে দিচ্ছি। তো বিকাশে প্রবেশ করলাম। বিকাশে আসার পর এখানে দেখেন উপরে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, তারপরে হচ্ছে পেমেন্ট আছে। তো আমরা পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ওই যে ব্রিলিয়ান্ট অ্যাপস আমি কিছুক্ষণ আগে রিচার্জ করছি, সেই জন্য আমাকে এটা দেখাচ্ছে বা আমার এখানে সেভ আসছে সাম্প্রতিক, মানে সর্বশেষ আমি এই নাম্বারে টাকা পাঠাইছি, সেজন্য আর কি আমাকে শুরু করছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আবারও 20 টাকা পাঠাবো। তো মার্চেন্ট এর নাম্বার দিন। উপরে দেখেন লেখা আছে প্রাপক, মার্চেন্ট নাম্বার বা নাম দিন। তো আমার এখানে আমি যে সাম্প্রতিক যেটা ব্যবহার করছি এই নাম্বারটায় ক্লিক করলাম, মানে উপরের নাম্বারটা এনে নিলাম। যে নাম্বারটা ওই যে মার্চেন্ট শো করছিল ব্রিলিয়ান্ট অ্যাপসে, আপনি চাইলে ওটা লিখে নিতে পারেন বা কপি করে রাখতে পারেন বা আপনার ফোনে সেভ রাখতে পারেন। আমার এখানে সেভ আছে। তো অ্যামাউন্ট দিলাম হচ্ছে 20 টাকা। 20 টাকা দেওয়ার পর দেখেন যে একটা অ্যারো আছে ওইদিকে, মানে পরবর্তীতে যাওয়ার জন্য। তো আমরা পরবর্তী ধাপের জন্য যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। 20 টাকা দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 20, চার্জ, মানে কোনো প্রকার চার্জ লাগে না। আমি যে বিকাশ থেকে টাকাটা মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যে আমি ব্রিলিয়ান্ট অ্যাপসে নিব, সেক্ষেত্রে কোনো চার্জ নাই। আমি চাইলে এটা ফ্রিতে করতে পারি, লেখাই যাচ্ছে একদম স্পষ্ট, চার্জ 0, সর্বমোট 20 টাকা। নোট লিখতে ট্যাপ করুন। আপনি চাইলে কোনো কিছু লিখতে চাইলে বা রেফারেন্স দিতে চাইলে দিতে পারেন, আমি এগুলো দিচ্ছি না। পিনকোড আমি এখানে, এটা হচ্ছে আমার বিকাশের যে পিন, সেই পিনটা এখানে দিব, পিন নাম্বার দিন। তো আমি এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম। বিকাশে নর্মালি আপনারা জানেন যে এইভাবেই বিকাশ রিচার্জ করতে হয়। দেখেন এখানে পেমেন্ট নিশ্চিত করুন। ব্রিলিয়ান্ট কানেক্টেড যে নাম্বার, মার্চেন্ট যে নাম্বারটা, সেটা আমি দেখতে পাচ্ছি। ওই নাম্বারে আমি 20 টাকা পাঠাইতে চাই এবং দেখেন নতুন ব্যালেন্স যে থাকবে এটা দেখাচ্ছে, রেফারেন্স দিই নেই। পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। এটা বিকাশের যে ধরন অনুযায়ী আমরা বিকাশে ট্যাপ করে ধরে রাখলাম। এটা অলরেডি দেখেন পেমেন্ট সফল হয়েছে দেখাচ্ছে।
এখন আমি করার সময় বা তারিখটা দেখাচ্ছে, কত টাকা পাঠাইছি, নতুন ব্যালেন্স কত, এগুলো দেখাচ্ছে। ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন আছে, এখানে কপি করার একটা অপশনও পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আমরা কপি করে নিচ্ছি ট্রানজ্যাকশন আইডিটা। এখান থেকে বের হয়ে বিকাশে আমাদের কাজ শেষ। ট্রানজ্যাকশন উপরে লেখা আছে যে পেমেন্ট সফল হয়েছে, এটা দেখা মানে হচ্ছে আমাদের কাজ শেষ। আমরা ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম এখান থেকে, এইটুকু আমার এখানে বিকাশের কাজ শেষ। আমরা যাব এখন হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্টে। এখানে আমাদের চাইছিল ইন্টার ট্রানজ্যাকশন আইডি, আমরা মিনিমাইজ করে ইন্টার ট্রানজ্যাকশন আইডি বা মার্চেন্ট অ্যাপসের ভিতরে আসলাম। এসে ওই যে ট্রানজ্যাকশন আইডিটা এটা আমরা কপি করেছিলাম, এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে আর কোনো কাজ নাই। আমরা এখান থেকে কিন্তু এই যে মার্চেন্ট নাম্বারে 20 টাকা অলরেডি পাঠাইছি, আমার নাম্বার ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে আমরা সাবমিট করে দেব। তো এইখানে আমরা সাবমিটে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটি সময় নেবে, তারপরে সাকসেস দেখাবে। যেটা রিচার্জের সফল হচ্ছে সেটার একটা নোটিফিকেশন আমার কাছে আসবে। আমার কাছে অলরেডি দেখেন এখানে প্লিজ পার্সন বিকাশ বিলিয়ন কানেক্ট। হ্যাঁ, তো আমরা খুব সম্ভবত স্টেপগুলো এখানে দেখে দিচ্ছে যে কীভাবে কি রিচার্জ করতে হয়। আমাদের 28 টাকা ছিল, দেখি আমরা রিচার্জ সফল হয়েছে কিনা। আমরা ব্যালেন্সে যাই, ব্যাগে আসলাম, মূল ব্যালেন্স কত দেখায় এখন। হ্যাঁ, আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে এখন 48 টাকা। তার মানে আমার ব্যালেন্সটা কিন্তু মানে যথাযথভাবে অ্যাড হয়ে গেল। এখানে আর কোনো প্রবলেম নাই, জাস্ট আমার নেটওয়ার্কের কারণে হয়তো বা কোনো নোটিফিকেশন আসে নাই। তো নোটিফিকেশন আসবে, লেনদেনগুলো দেখাবে, বিকাশেও দেখা যাবে, এখানেও দেখা যাবে। আমার ব্যালেন্স কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। নোটিফিকেশন দেখ বা না দেখ ওটা বিষয় না, হয়তো আসছে নোটিফিকেশন, হয়তো আমি বাইপাস করে ফেলছি ওটা। আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে 48 টাকা 12 পয়সা। তো এই হলো ব্যালেন্স অ্যাড করার যে প্রসেস। ব্যালেন্সটা এইভাবে অ্যাড হয়, কোনো প্রকার প্রবলেম নাই, বা টাকা কারচুপি বা নষ্ট হওয়ার বা অন্য মানে টাকাটা মেরে দিবে এই ধরনের কোনো চিন্তাধারা করার মানে আপাতত সুযোগ নেই। আমি 2 বছর ধরে ব্যবহার করি এই অ্যাপসটা, কোনো প্রকার প্রতারণার সম্মুখীন হই নাই, বিধায় আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে এবং কি আপনি যদি এটা থেকে উপকৃত হন যে কীভাবে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসে টাকা রিচার্জ করবেন, এটা যদি উপকৃত হন বা আপনার যদি কোনো কাজে লাগে, সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুদের জানানোর জন্য আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনার যদি ভালো লাগে, আমার পরবর্তী ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের কথা বাড়াচ্ছি না, সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।